পরপর চুরির তদন্তে বড় সাফল্য বাঁকুড়া সদর পুলিশের। গ্রেপ্তার 3, উদ্ধার সোনার উপর গহনা, কাঁসার বাসন সহ 2 বাইক। শহরে পরপর চুরির ঘটনা তদন্তে বড়সড় সাফল্য পেল বাঁকুড়া সদর থানার পুলিশ। পৃথক 3টি চুরির ঘটনা তদন্তে নেমে 3 জনকে গ্রেপ্তার করার পাশাপাশি উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ চুরি যাওয়া সামগ্রী। পুলিশ সূত্রে খবর, শহরের 3টি পৃথক এলাকা থেকে উদ্ধার করা হয়েছে কাঁসার বাসনপত্র, সোনা এবং রূপোর গহনা, 2টি বাইক এবং চুরিতে ব্যবহৃত বেশ কিছু যন্ত্রপাতি। ধৃতরা হলেন ইন্দিরা গোড়ার বাসিন্দা শুভদীপ লোহার, কোঠরডাঙ্গার ফরিদ খান এবং সোনামুখী সিরাজুল শেখ। চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের পর গোটা ঘটনা তদন্ত আরও জোরদার করেছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে চুরি চক্রের অন্যান্য সদস্যদের হদিশ পাওয়ার চেষ্টা চলছে। উদ্ধার হওয়া সামগ্রীগুলির সঙ্গে আরও কোনো চুরির ঘটনার যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশের তরফ থেকে আমি ডিএসপি ডিএনটি আইসি বাঁকুড়া সাহেব আছে, বাঁকুড়া থানায় আমরা একটা আপনাদেরকে ডেকেছি। গত 2-3 দিনে আমাদের টাউনে কিছু চুরি হয়েছিল। তার মধ্যে প্রথম একটা চুরি যেটা আমি বলবো, যেটা 21 তারিখে হয়েছিল বিকেল 5:15 নাগাদ। সেটা হচ্ছে নতুনগঞ্জে আমাদের ওখানে একটা আশ্রম রয়েছে, নিত্যানন্দ আশ্রম। ওই আশ্রমের সামনে একজন মোটরসাইকেল রেখে উনি আশ্রমের ভিতরে গিয়েছিলেন, টিভিএস এক্সেল 100। তো আমরা আসামি সহ সেই মোটরসাইকেলটাকে ধরতে পেরেছি, রিকভারি হয়েছে। এই হলো আমাদের 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হচ্ছে যে জগদল্লার থেকে আমরা একটা কমপ্লেন পাই। বর্ষা চৌধুরী বলে একজন ভদ্রমহিলা কমপ্লেন করেন যে উনি কয়েকদিন ঘরে ছিলেন না, এসে দেখেন যে তার ঘরের আলমারি এবং অন্য জিনিসপত্র ভাঙা, কিছু বোন, সিলভার আইটেম, গোল্ড আইটেম, কয়েন, এগুলো তার বাড়ির থেকে থালা বাসন চুরি গেছে। আমরা আসামি সমেত, বামাল সমেত সেই আসামি আমরা ধরেছি। এগুলো আপনাদের সামনে রয়েছে। এই সমস্ত জিনিসগুলো ওনাদের বাড়ি থেকে চুরি গিয়েছিল, সেগুলো আমরা ধরেছি। এদের বিরুদ্ধে আগেও চুরির অভিযোগ ছিল। আর একটা আছে বলে নি। আর লাস্ট 25 তারিখ, আজকে তো 27 তারিখ, 25 তারিখে এটা আমাদের খুব ভালো রিকভারি হয়েছে। 25 তারিখে সকালবেলা উপাধ্যায় বলে একজন ভদ্রমহিলা সকালবেলা মর্নিং ওয়াক করতে গেছিলেন আমাদের ওই 5 বাগার রাস্তায়। তো তখন দুটো ছেলে মোটরসাইকেলে এসে ওনার গলার চেনটা স্ন্যাচ করে নেয়। আমরা সেই আসামি দুটোকেও আইডেন্টিফাই করেছি এবং আসামি দুটোকেও ধরেছি এবং গলার চেনটাও আমরা রিকভারি করতে পেরেছি। কতজন? এখন এই টোটাল এই আমাদের 3টে কেসে আমাদের এখন মোটামুটি 3 জন অ্যারেস্ট আছে। আর আমরা একজনের খুঁজে আমরা এখনো তল্লাশি চালাচ্ছি। এদের বিরুদ্ধে আগেও চুরির অভিযোগ ছিল। না, এগুলো মানে নতুন নতুন জিনিসই পাচ্ছি আমরা। আমরা পরপর 2-3টে চুরির ঘটনা আপনাদেরকে বললাম। তো এগুলো আমরা নতুন নতুনই পারছি। দেখা যাক এগুলো নিজেদের মধ্যে কোনো ইন্টারলিঙ্ক আছে কিনা সেটা আমরা খুঁজে বার করছি। আমরা আজকে মহামান্য আদালতের কাছে পাঠাবো। পিসির পেয়ারে কেউ আছে আর কাউকে পিসির পেয়ার দিয়ে আবার পাঠাবো, পুলিশ রিমান্ডের পেয়ার দিয়ে। তারপরে আমরা সেই লিঙ্কগুলো পেলে আপনাদেরকে নিশ্চয়ই জানাবো। আর 3 জনই পৃথক পৃথক ঘটনার সঙ্গে যুক্ত। মোটরসাইকেল, সোনার চেন, এরকম মিলিয়ে তো লাখ 2 টাকার উপরে বেশি আছে। এগুলো ছোটকো ছাটকা ঘটনা। কেউ 19 থেকে আসছে, কেউ সোনামুখীর থেকে আসছে, একটা স্ন্যাচ চিন্তায় করে চলে যাচ্ছে, যেগুলো আমাদের নাকা বা কেবল সিসিটিভি থাকা আছে, তা সত্ত্বেও এগুলো করছে। আমরা আরও সিসিটিভি নাকাতে আরও জোর দিচ্ছি, যাতে এই শহরের যত ইন আউট যত জায়গাগুলো আছে সেগুলো আমরা নাকা আর সিসিটিভি ভালো করে কভারেজ রাখছি, যাতে এই জিনিসগুলো আমরা এড়াতে পারি। এরপরে কি শহরে আরো কোনো বাড়তি নজরদারি? হ্যাঁ, বাড়তি নজরদারি থাকবে। সব আমরা প্ল্যান করছি। সামনে দুর্গোৎসব আসছে, তার আগে শহরের ঢোকার রাস্তাগুলো আমরা একটা সারপ্রাইজ নাকা চেকিং এর আমরা একটা ব্যবস্থা